প্রথম পরিচারিকা হিসেবে সে অপ্রত্যাশিতভাবে একজন বিকৃত রুচিসম্পন্ন মানুষের সম্মুখীন হয়। অন্যদিকে কাজে ব্যস্ত পরিচারিকাটি বিষয়টি কিছুই জানতে পারে না। এই দৃশ্য দেখে লোকটি চাপা হাসে। তারপর সে ধীরে ধীরে মেয়েটির পিছনে এগিয়ে যায় এবং কোনো কথা না বলেই সে আক্রমণ করতে উদ্যত হয়। পরিচারিকাটি বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথেই লোকটি তাকে পিছন থেকে আক্রমণ করে, চেতনানাশক মেশানো তোয়ালে দিয়ে তার মুখ চেপে ধরে। অবিলম্বে মেয়েটি দুর্বল হয়ে পড়ে, সে সম্পূর্ণরূপে জ্ঞান হারায়, যার ফলে সে তার খারাপ কাজ শুরু করার আগেই মেয়েটি অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। কিন্তু এই সময় লোকটি কামাতুর হয়ে দিশেহারা হয়ে পড়ে। হতভম্ব মেয়েটি আতঙ্কে শিউরে ওঠে, বুঝতে পারে এই পরিস্থিতি থেকে তার রক্ষা নেই। তাই সে আত্মসমর্পণ করে, শুধু চেয়েছিল লোকটি যেন তার জীবন কেড়ে না নেয়। কিন্তু কে জানত, ঠিক তখনই লোকটি হঠাৎ করে অনুভব করে যেন তার চারপাশ ঘুরছে, কারণ এর আগে মেয়েটি গোপনে তার পানীয়তে মাদক মিশিয়েছিল। দুর্বলতার ভান করার একটাই কারণ ছিল, মাদক কাজ করার জন্য অপেক্ষা করা এবং এভাবেই লোকটির নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করা।